বন্ধুরা, আগামী দিন আমাদের গাড়ি দেরিতে লোড হলো, কিন্তু আমাদের গাড়ি আজকে ভোর হতে না হতেই খালি হয়ে গেছে। অন্যান্য দিন কিন্তু আমরা একই মার্কেটে গাড়ি খালি করি, তাড়াতাড়ি আমাদের গাড়ি কোনোদিনও খালি হয়নি। আর দেখতেই পাচ্ছ তোমরা মার্কেটের রাস্তাটা কতটা জাম হয়ে আছে। আর এগুলো হচ্ছে সব এখানকারই লোকাল চাষি সবজি নিয়ে এসেছে। আজকে তাড়াতাড়ি যেহেতু আমাদের গাড়ি খালি হয়ে গেছে, তাই আমরা গাড়ি নিয়ে এখানে বেশিক্ষণ থাকবো না, সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অন্যান্য দিন আমাদের উড়িষ্যা থেকে বাড়ি যেতে রাত 9টা-10টা বেজে যায়। আজকে মনে হয় আমরা একটু তাড়াতাড়ি বাড়ি যাই। আর আজকে কিন্তু উড়িষ্যার রাস্তাতে ওই বালি লোড ডাম্পার গাড়ি দেখা যাচ্ছে। উড়িষ্যার রাস্তা আগের থেকে অনেক ভালো ও সুন্দর হয়েছে। বন্ধুরা, আমাদের বেঙ্গলে যেমন রাস্তার মাঝে ভেরিগেট দেখা যায়, উড়িষ্যার রাস্তায় কিন্তু একটাও ভেরিগেট দেখতে পাবে না। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা চলে আসি উড়িষ্যার বালেশ্বর টোলে। এই টোল পার করেই কিন্তু আমরা এই বাঁ দিকের রাস্তা দিয়ে যাবো। কারণ হলো সামনে ওভারব্রিজের নিচে একটা ভালো চপ মুড়ির দোকান আছে। এর আগে তো আমরা সকালে টিফিন করতাম পানিকুলি টোল ঢোকার আগে। আজকে আমাদের গাড়ি তাড়াতাড়ি খালি হয়ে যাওয়ার কারণে এই দোকানটা তখন বন্ধ ছিল। বৃন্দা বললো আজকে এই দোকানটাতে দাঁড়াতে। আর এই দোকানের সব থেকে ফেমাস হলো পেঁয়াজি ভাজা, কিন্তু সেটা এখনো হয়নি। তাই আমি নিয়ে নিলাম চপ মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও আলুর তরকারি। কিছুক্ষণ পর পেঁয়াজি ভাজা হয়ে গেল। আমি আর বৃন্দা একটা করে পেঁয়াজি ভাজা নিয়ে নিলাম। আমাদের খাবার খাওয়া হয়ে গেলে আমরা আবার রিটার্ন গাড়ির কাছে চলে আসি। বেশি দেরি না করে গাড়ি ছেড়ে দিই। তারপর একটানা গাড়ি চালিয়ে আমরা চলে আসি নারায়ণগড় টোলে। অন্যান্য দিন কিন্তু আমরা অর্ডার পার করে কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিতাম। আজকে আমাদের হাতে অনেক টাইম থাকা আমরা আর আজকে হোটেলে দাঁড়াইনি। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পাঁশকুড়ার আইচার শোরুমে। আর এই শোরুমে আসার কারণ হলো আমরা এক বালতি অ্যাডব্লু নেবো বলে আমি আবার একটা বালতি নিয়ে গাড়ির উপরে রেখে দিলাম। তারপর আমরা গাড়িটা শোরুমের সামনে এনে দাঁড় করা। এখানে দাঁড়ানোর কারণটা হলো এখানে একটা ভালো খাবারের হোটেল আছে, তাই আমি আর বৃন্দা দেরি না করে চলে আসলাম হোটেলে। আর আজকে আমাদের খাবারে আছে ভাত, ডাল, আলু ভাজা ও একটা পালং শাকের তরকারি। হোটেলটার রান্নাগুলো কিন্তু পুরো বাড়ির মতনই হয়। তারপর আমি আর বৃন্দা নিয়ে নিলাম 2 পিস করে পোল্ট্রির মাংস। এই হোটেলে আমরা কিন্তু আগেও খাবার খেয়েছি, যেই দিনেই খাবার খেয়েছি আমরা সেই দিনেই কিন্তু পোল্ট্রির মাংস থাকতো না। আজকেই প্রথম এই হোটেলটায় পোল্ট্রির মাংস খেলাম। রান্নাটাও ছিল কিন্তু ভালোই সুস্বাদু। আর এই হোটেলটায় 2 পিস করে পোল্ট্রির মাংস নিয়ে আমাদের দুজনের বিল হলো 180 টাকা। তারপর আমরা সোজা গাড়ি চালিয়ে এখন চলে আসলাম কোলাঘাট। কোলাঘাটে আজকে কিন্তু বড় বড় গাড়িগুলোকে কিন্তু নো এন্ট্রি বলে আটকে দেওয়া আছে। বন্ধুরা, ডানকুনি টোল পার করতে না করতেই কিন্তু আমরা আবার জামে পড়ে গেলাম। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও একটা কমেন্ট দিও।